আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যে সংগঠন এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। হয়েছে বোনরা তার ভাইকে হারাইছে, মা বাবা তার সন্তানকে হারাইছে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে হারাইছে। এইগুলোর পরেও দেখেন, এই যে আপনি যে বললেন শাওনের কথা, মেয়ের আফরোজ শাওন, এবং আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যারা আছে বা ছাত্রলীগের, তাদের মধ্যে দেখবেন যে ন্যূনতম এখন পর্যন্ত কোনো অনুশোচনা বোধ বা অনুতাপ বোধ নাই। আমি মনে করি আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যে সংগঠন এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। দেখেন, এখনও আপনি হয়তো একদম পাষাণ, কিন্তু যেই ভিডিওগুলো আপনি দেখতেছেন, হ্যাঁ, একদম ছোট ছোট বাচ্চা, যারা বাদ দিলাম যে যারা রাজপথে বের হয় না, যারা ঘরের মধ্যে বসে আছে, তাদের হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এইগুলো দেখার পরেও এই যে মায়েদের যে আহাজারি, বোনদের যে আহাজারি, এই যে রায়ের বাজারে গণকবরে যেই লাশগুলো আছে, এইগুলো দেখার পরে যে আহাজারি, এইগুলো দেখার পরেও যাদের মনের মধ্যে অনুতাপ বোধ আসে না, অনুশোচনা আসে না, তাদের আসলে দুনিয়ায় আল্লাহ তো শাস্তি দিবে, পরকালের মাঠে কি হবে আমি জানি না। এবং সে যে জুলাই রিলেটেড একটা খুবই বাজে একটা পোস্ট দিয়েছে, সেটা আমরা দেখছি, তার প্রতিবাদও আমরা জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে দীপ্তি চৌধুরী আমাদের, সেও একটা প্রতিবাদমূলক পোস্ট দিয়েছে। তো আমরা আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে এইরকম একটা ফ্যাসিস্টের জুলাইকে বারবার প্রশ্নবিদ্ধ করে, জুলাই কি নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন, সে উল্টাপাল্টা লেখালেখি সবসময় করে। তার নামে কিন্তু অনেকগুলো মামলা আছে। তো সে কিভাবে এতগুলো মামলা থাকার পরেও সে কিভাবে এই পোস্টগুলো দেয়, এবং সে কিভাবে এত পাবলিকলি ঘোরাফেরা করতে পারে। বা আমরা কিছুদিন আগে দেখেছি, সে রোহিত সিনেমার যে নাজিফা তুষির একটা ছবির প্রমোশন বা কোনো একটা ভিডিওতে আমরা দেখলাম যে রুমিন ফারহানা আপার সাথে সে খুব হাস্যোজ্জ্বলভাবেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন। তো এই ভিডিওটা না আমাদের মনের মধ্যে খুব আঘাত করে, কারণ রুমিন ফারহানাকে আমরা আসলে আইডল মনে করি, তাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি। তো সে আমাদের জুলাইয়ের সময় রাজপথে ছিল। তো সে যেভাবে তাকে অ্যাকসেপ্ট করছে এই মেয়ের আফরোজ শাওনকে, সেটা আসলে তার কাছে কাম্য না। আমরা তার কাছে সহ সরকারের কাছেও, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছেই আমরা অনুরোধ করি যে এখনও যারা এইগুলো করে বেড়াচ্ছে, আপনারা তাদের আসলে আইনের আওতায় নিয়ে আসুন। কারণ না হলে না, আমরা শুনতে চাই না যে বাংলাদেশ বিচারহীনতায় ভুগছে। আমরা চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হোক যে আমরা বিচার পাবোই।